বর্তমানে আপনারা জানেন এই কর্মাধ্যক্ষ অপসারণ নিয়ে দীর্ঘ 6 থেকে 8 মাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তো পরক্ষণে আমরা যখন জানতে পারি, আমাদের কাছে চিঠি আসে, আমরা তৎক্ষণাৎ দলকে জানাই। কিন্তু এটা অপসারণ করতে 6-8 মাস দীর্ঘ সময় লাগে না। এই কর্মাধ্যক্ষ অপসারণ করা যাবে না, এটা কিন্তু দল পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমাদের জেলার সভাপতি রামেন্দর সিংহ রায়কে এবং আমাদের ব্লক সভাপতি দীপেন মাইতিকে। আমরা রাজ্যের সহসভাপতির কাছে গিয়েছিলাম, কোনো কর্মাধ্যক্ষ চেঞ্জ হবে না এই নির্দেশ জেলা সভাপতিকে দেওয়া হয়। তারপরেও কিন্তু এই জেলা সভাপতি এবং রামেন্দু সিংহ রায় এবং খানাকুল 1 ব্লকের সভাপতি দীপেন মাইতি তাদের ক্ষমতার অপব্যবহার করে দলকে অন্ধকারে রেখে এই কর্মাধ্যক্ষ অপসারণ করে বর্তমানে নতুন কর্মাধ্যক্ষ করেছে। হ্যাঁ বলো। বলছি এখনো মানে কি বিবৃতি দিচ্ছ তৃণমূলের বিরুদ্ধে? হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে এখনো কি বিবৃতি দিচ্ছ? তৃণমূলের বিরুদ্ধে তো কোনো বিবৃতি দিইনি। শুন না, তুই তোকে একটা কথা বলি শুনুন, এতদূর রাখিছি মানে একটা জেনে রাখবি, ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আমি তো তৃণমূলের বিরুদ্ধে কোনো বিবৃতি দিইনি। তুই বড় বড় কথা বলছিস, শুন, তোর বাপ কুত্তা মেনে গেছে, তুই সবাই শের হচ্ছু। এখানে শের হওয়ার না হওয়ার কি আছে? শোন না, তুই এখনো মার কোনোদিন খাইনিস তো? হুম পার্টিতে কোনোদিন মার খাইনিস, বম খাইনিস, গুলি খাইনিস? হুম তুই ছাড়া পার্টি জেলা কি বুঝবি? ও তো থেমে যেতে বলছি, থেমে যা। হুম আজের পর থেকে হুম খেলা দেখবি তুই, হ্যাঁ? ওই কথা বলার সুযোগটা পাবিনি, হ্যাঁ? তোকে বলে আমি ও যেগুলো বলছিস তুই না, তুই রেকর্ড কর, আমার রেকর্ড কর। চলা, আমি চাইছি তুই আমার কথা রেকর্ড কর। না, রেকর্ড করার কি আছে? না তুই কর না, তোরা সব চালাক ছেলে, রেকর্ড কর। তুমি দলের সভাপতি, তুমি বলছো। আরে ব্লক সভাপতি বলছো মানে ব্লক সভাপতির বিরুদ্ধে কথা বলছিস? ব্লক সভাপতি একটু মারছো, ও হ্যাঁ? আমি বলছি এটা তো দলের ইনস্ট্রাকশন ছিল না, প্রথমেই বলি। তুই এত কথা বলিস কেন? তুই সারা বিজেপি ও আচ্ছা, পার্টি করেছিলি কখনো? তোমরা পার্টি করেছিলি? আমরা তো বাড়িটা বিজেপির মেম্বার গুলো রামকৃষ্ণকে নিয়ে কি গল্প করতিস? ক টাকা পেয়েছিস? বিজেপির মেম্বার গুলো রেখে যখন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে মারলি, পঞ্চায়েত সমিতির সম্পাদককে মারার পর বিজেপির মেম্বার গুলোকে নিয়ে আর আমরা কি করতে গেলি? কি করতে গেলি? শোন, তোকে আমি সাবধান করছি এবারে, হ্যাঁ? শোন, কালের পর থেকে কারো কথা শুনবো নি আর। হ্যাঁ, সেগুলো কি করছে করে দেখো। শোন না, তুই যেটা দেখাচ্ছিস, তোর বাপটা কুত্তা হয়ে গেছে রে। হুম তুই শের মানতে চাইছিস, ক্ষেত্র করে গর্ত করে লবি করতে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর তুই এরপরে তুই একটা বিবৃতি দে খারাপ কিছু, ঠিক আছে, ডাইরেক্ট তুলে দিতে মারবো আমি। আচ্ছা হয় থেমে যা, হুম নাহলে বিজেপি চল যা, তৃণমূল করতে হবে না। আমরা তৃণমূল দলটা করিয়ে বিজেপির লোকগুলোকে, বিজেপি লেভেল থেকে নিয়ে ছাড়া সেখানে কমিটি করতে গেছু, তৃণমূল করু, হ্যাঁ? ছবি নাই জানলি পুলিশ, তুই সারা তৃণমূল করু। এবারে কে বিজেপিতে গেছিল, কে বিজেপিতে, তুই শোন, তুই সারা সব তুমি ভালো ছেলে। হ্যাঁ, আমি তোকে বলছি, হ্যাঁ, কিছু লজ্জা পাইনি। তোর ঘরকে যদি মারবে তো কি তোর বাপও বাড়িতে পারবে না। শোন, তোর বাপও, তুই সারা একটা প্যান্টের, আমি তো খেটে খেতাম, হ্যাঁ, এখনো খেটে খাই। তাহলে আবার খেতে খা, তোকে ভালো মুখ বলছি, খেতে খা, ঠিক আছে। ওকে দিনে পালন দেখাচ্ছি সালা, আইন দেখাচ্ছিলি সালা, গেলে তুলে দেবো এক্ষুনি আমি। খানা খুলে বলছি, তৃণমূলের কোনো বিটিপ থাকবে নি, হ্যাঁ? তৃণমূল কর আমাদের সঙ্গে, আর না হলে চুপচাপ বসে যা, একটা বিবৃতি দিবেন, ঠিক আছে, একটা কথা বলবেন সালা। এরপর বল তুই, আমি তোকে বলে যাচ্ছি আমি, তুই যদি এরপর সালা কিছু বলিস মিডিয়াতে, তুই যেটা খুঁজি যা। আমার পার্টি করার কোনো পরোয়া নেই, ভয়ও নেই। তোদের মতন ছেলেদের জন্য পার্টি শেষ হয়েছে। আজকে বলে যাচ্ছি, শোন, হচ্ছে আমরা গুটিয়ে ডুকডুকি বাজি দেবো। তুই সালা একটা বিরোধীদের কথা বল সালা, 2 তারিখে দল করতে এসছো সালা, ইয়ার্কি মারছো? 5 তারিখে সালা 2 দিন দল করলি, ইয়ার্কি মারছো সালা, আইন দেখাচ্ছ। কলেজ কলেজ থেকে সই করতে পারছিস, কলেজ মারছো সালা, ঠিক আছে, তাহলে সই করতে পারবি, কলেজ মারছো। নয়, মূর্খ নয়, কারোর মতন আঙুঠা ছাপ নয়। শোন না,
দশটা মিটিয়ে দেবো এবার, যা ঠিক আছে। যা, তোকে মিটিয়ে দেবো, তোর বাপকে বলি পাঠাতে। হ্যাঁ, তুই আমার ফোনটা রেকর্ড করে বলতে বলছি, তোকে এখনো বলছি, তুই যেটা খুশি পাঠা। খানা খুলে সারা তৃণমূলের একটা লবি ছাড়া বিজেপি লবি করতে দেবো না আর। তোর চামড়া কুটি দেবো সারা বিজেপি দালালে। বিদ্যালয় কে কি ভালো করে দেখো। তোর সারা বিজেপি চুপ করে বসে থাকবি, দল করতে হয় করবি। শোন, তোর মতন লোক ওই জন্য সবচেয়ে লিডটা বেশি আছে, দেখে নেবে পঞ্চায়েত সমিতি। তুই যে এখনো তর্ক করছিস তো, প্রতিশোধ কিন্তু আমি নেবো। ঠিক আছে। যেমন বিশ্বজিৎ বিজেপির প্রতিশোধ নেবো আমি, তোকে আজকে বলে যাচ্ছে বিজেপি দালালকে, বিজেপি নেতাকে। আর তোরকেও বলছি, তুই আজকে তুলে রাখ, খাতাতে লিখে রাখ, আজকে ডেটে দেখে রাখ। তোকে বলছি, তোকে এমন খেলা খেলবো, তুই ঘর থেকে বেরোতে পারবি, তোর ঘর ছাড়া যাবে। ঠিক আছে। থেকে মারছিলি, ভিডিও ফুটেজ হয়েছিল সবকিছু। তুই সন্দীপের কাছে এই তো দুপুরবেলা এসেছিলি, এই তো সন্ধ্যাবেলা এসেছিলি। হ্যাঁ, তুই তো সন্দীপের কাছে, তুই কোথায় আছে বলছি আমি এখনই। ঠিক আছে। বন্যা করে আছু, আমার অঞ্চলের তৃণমূলের প্রধান, তৃণমূলের উপপ্রধান বলেছিল না, আজ পর্যন্ত চুপ করেছিল আমি। তুই এরপর বিবৃতি দে রাখ। তোকে যদি না, মানে তোকে বাপে যদি জন্ম দেয়, তুই দিয়ে দেখ, তারপর আমি দেখে দেবো আমাকে জন্ম দিয়েছে না। ঠিক আছে। তোর বাপ কুত্তা হয়ে গেছে, তোর বাপের খোঁজ নাই। আমার বাপ একটাই, ঘরে আছে। ঠিক আছে। তোর বাপ না, তোর বাপ রাঙা বাপ ছিল। শোন না, তুই এরপর ব্লকে ঢুকবি কোথাও। হ্যাঁ, তোকে বলে যাচ্ছে, তুই ঢুকবি ঢুকবি কালকে ঢুকে দেখা না, তুই ঢুকবি। তুই কালকে চৌমাথাতে দাঁড়িয়ে থাক, তুই চৌমাথায় কালকে ঢুকে দেখা। কাজকে বলে যাচ্ছি দেখা, সব সময় চৌমাথায় থাকি। ঠিক আছে, সব সময় তো তুই জুয়া খেলাচ্ছু। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।